ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। দেখো, ক্লাস 6-এর অধ্যায় 6 কোষে দেখি 6 এর যে সরল করার অঙ্ক সেইগুলি আজকে সুন্দর ও সহজ সরলভাবে করব। কারণ সরল করার অঙ্ক মানেই তোমাদের কাছে একটা ভয়ের ব্যাপার, অর্থাৎ সরল করা মানে বিরাট জটিল ব্যাপার, কিভাবে অঙ্ক হবে, খুব জটিল। কিন্তু তা নয়, সরল করা অঙ্ক খুবই সহজ এবং সরলভাবেই করা যায়। সরল করার আগে আমাদেরকে সরল করার যে নিয়ম আছে সেই নিয়মটা একটু ভালোভাবে জেনে নিতে হবে। তারপর আমরা এই 19-এর দাগে যে সরল করাগুলি আছে সেগুলি একটি একটি করে সমাধান করব। দেখো, সরল করার নিয়ম আমরা ক্লাস 3-তেই জেনেছিলাম যে বদমাস, BODMAS, এই যে নিয়মটি, এই নিয়মেই কিন্তু সরল করার অঙ্ক করতে হবে। দেখো, BODMAS, বি মানে আমরা জানি, আমি বাংলাতে লিখছি তাহলে বোঝার সুবিধা, ব্র্যাকেট। ও হচ্ছে অফ মানে এর, গণিতের ভাষায় যেখানে এর মানে গুণ, সেই অফ মানে এর। ডি হচ্ছে ডিভাইড মানে বাংলাতে ভাগ। এম মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণ। তারপর এ হচ্ছে অ্যাডিশন বা যোগ, আর এস হচ্ছে সাবট্রাকশন বা বিয়োগ। এই যে নিয়মগুলি লিখেছি এগুলি পরের পর করতে হয়, অর্থাৎ সবার প্রথমে ব্র্যাকেট, ব্র্যাকেটের মধ্যে আবার আছে, ব্র্যাকেট মানে বাংলাতে বলে বন্ধনী, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী থাকে। এবং সবার প্রথম যদি রেখা বন্ধনী থাকে, অর্থাৎ যেটি মাথায় থাকে, কোনো কোনো জায়গায় কোনো কোনো অঙ্কে আমরা দেখেছি যে হয়তো এরকম আছে 3 বিযুক্ত 2, তার বাইরে এখানে একটি আছে 5 যুক্ত, এইখানে আছে রেখা বন্ধনী। তাহলে সবার প্রথমে কাজ হচ্ছে এই রেখা বন্ধনী, তারপরে অন্য কোনো বন্ধনী থাকলে তার কাজ, তারপর প্রথম বন্ধনী, তারপর দ্বিতীয় বন্ধনী, সবার শেষে তৃতীয় বন্ধনী। এবার এর যদি কোথাও বন্ধনী থাকে তাহলে তো বন্ধনীর কাজ হচ্ছেই, যদি বন্ধনী না থাকে হয়তো ফাঁকাই আছে, যোগ বিয়োগ গুণ ভাগ চিহ্ন দেওয়া আছে এবং কোথাও এর কথাটি লেখা আছে, যেখানে এর কথাটি লেখা থাকবে সেটি কিন্তু সবার প্রথমেই করতে হবে। সেখানে এর মানে হচ্ছে গণিতের ভাষায় গুণ, সেই গুণটি সবার প্রথমে করে দিতে হবে। তারপর এবার যেমন নিয়ম, ভাগ গুণ যোগ বিয়োগ পরের পর, প্রথমে ভাগ, তারপরে ভাগের পর গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। এই নিয়মে কিন্তু সরল করার অঙ্ক করতে হবে, আর এই নিয়মটি খুব সুন্দরভাবে মনে রাখতে হবে, তাহলে অঙ্ক খুবই সহজ সরলভাবে করা যাবে। সরল করার অঙ্ক মোটেও কিন্তু জটিল ব্যাপার নয়। ঠিক আছে, এবার দেখো এখানে করছি, দেখলেই বুঝতে পারবে যে সরল করার অঙ্ক কত সহজে হয়ে যাবে। প্রথমেই দেখো 19-এর দাগের 1-এর অঙ্ক কি আছে, 1-এর 5 যুক্ত 2-এর 3 বিযুক্ত 1-এর 2। তাহলে পুরোটিকে একবারে লসাগু করে যোগ বিয়োগ করব, অর্থাৎ 5, 3 এবং 2-এর লসাগু করে দেবো। 5, 3, 2 লসাগু করলে 1 দিয়ে ভাগ করা যাবে, তাহলে 5, 3, 2 লসাগু হবে 1 গুণিত 5 গুণিত 3 গুণিত 2 সমান 5 থেকে 5, 5 3 15, 15 দুগুণে 30, তাহলে লসাগু হয়ে গেল 30। ঠিক আছে, এবার 5 আছে মানে 5 6 30, 6 1 6, প্রথমে 5 দিয়ে ভাগ করতে হবে, কিংবা এখান থেকেও পেয়ে যাব। 5 আছে, 5 যদি বাদ দিয়ে দিই তাহলে কি কি থাকে, 3 2 1, 3 দুগুণে 6, 6 1 6, সেই 6কে নিচে উপরে গুণ করে দিলাম, 6 1 6। এই যোগ বিয়োগের নিয়ম আমরা কিন্তু আগেই শিখে গেছি ক্লাস 4 থেকে। এবার 3 যদি হয়, 3 বাদ দিয়ে দিলে কি থাকবে, 2 5 1, 2 5 10, 1 10, 10 দুগুণে 20 বিযুক্ত 2 থাকলে 2 বাদ দিলে 5 3 15, 15 1 15, সেই 15কে উপরের সাথে গুণ করতে হবে, 15 1 15। এইবার এইটা হচ্ছে যোগ বিয়োগের নিয়মে করেছি। এবার সরল করা, উপরে সরল করা এসছে,
এই সরল করা এখানে কোথাও ব্র্যাকেট নাই, তাহলে সরল করার নিয়মে করতে হবে। প্রথমে আমি যোগ করে দেবো, তাহলে 6 আর 20 যোগ করলে কত হবে 26 মাইনাস 15। এবার বিয়োগ করব, নিচে 30 থাকবে, বিয়োগ করলে 15, 5 একে 6, 1 একে 2, 1, তাহলে 11 আর 30। খুব সহজেই হয়ে গেল সরল করা। তারপর দেখো 2-এর দাগের অঙ্ক, 19-এর দাগের 2, 2-এর অঙ্ক আছে 1-এর 5 যুক্ত 1-এর 2 বিযুক্ত 2-এর 15 বিযুক্ত 1-এর 6। একইভাবে পুরোটিকে আমি আগে লসাগু করে যোগ বিয়োগ করব, অর্থাৎ 5, 2, 15, 6 এদের লসাগু করি। প্রথমে 2 দিলাম, 5, 2 একে 2, 15 থাকলো, 2 3 6। এবার 3 দিলাম, 5, 1, 3 5 15, 3 একে 3। এবার 5 দিয়ে দিলাম, 5 একে 5, 1, 5 একে 5, 1। তাহলে লসাগু কত হলো 2 গুণিত 3 গুণিত 5 সমান 2 3 6, 6 5 30, লসাগু 30, লসাগু 30 লিখে দিলাম। এবার 5 দিলে সে একইভাবে এখানে 5 বাদ দিলে 3 দুগুণে 6, 6 একে 6 যুক্ত 2 দিলে 3 5 15, 15 বিযুক্ত 15 যদি দিই 3 5 15, 2 থাকে, 2 দুগুণে 4 বিযুক্ত 6 যদি দিই তাহলে 5 থাকে, 5 একে 5। খুবই সহজ। এইবার এখানে সাজানো আছে, অর্থাৎ যোগ প্রথমে, তারপর বিয়োগ, তারপর বিয়োগ। তাহলে 6 15 যোগ করলাম, 15 6 21 মাইনাস 4 মাইনাস 5 নিচে 30। এবার 21 থেকে 4 প্রথমে বিয়োগ করলাম, 17 মাইনাস 5 থাকলো, তারপর নিচে 30 সমান 17 থেকে 5 বিয়োগ করে দিলে 12 বাই 30কে যদি কাটাকাটি করি 6 দিয়ে কেটে দিতে পারি, 6 দুগুণে 12, 6 5 30 সমান 2-এর 5। কত সহজে অঙ্কটি হয়ে গেল। তারপর 19-এর দাগের 3-এর অঙ্ক, এখানে আছে 7-এর 12 যুক্ত 5 পূর্ণ 2-এর 9 যুক্ত 11 18 বিযুক্ত 2 পূর্ণ 5-এর 12। প্রথমে এই যে পূর্ণ আছে, এই পূর্ণ সংখ্যাগুলিকে, এটি মিশ্র ভগ্নাংশ, এইগুলিকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করি। তাহলে 7-এর 12 থাকলো যুক্ত, অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করলে আমরা জানি হরের সাথে এই পূর্ণ সংখ্যা গুণ করতে হয়। 5 লং 45 2 47 বাই 9, এই দুটি গুণ করে উপরটির সাথে যোগ করলে সেটি লব আর হরটি হর থাকে। তারপর 11 18 বিযুক্ত 12 দুগুণে 24 5 29 বাই 12। এরপর হরগুলির সব লসাগু করে যোগ বিয়োগ করব, অর্থাৎ সরল করাটি করব। 12 9 18 12, প্রথমে 2 দিলাম, 6 9 2 9 18 2 6 12, আবার 2 দিলাম, 3 9 9 2 3 6। এবার 3 দিলাম, 3 একে 3 3 3 9 3 3 9 3 একে 3। আর একবার 3 দিয়ে দিলাম, 1 1 1 1। তার লসাগু হলো 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3, তারপর সব 1, 2 দুগুণে 4 3 4 12 3 12 36 লসাগু সমান, লসাগু হয়ে গেল 36। 12 থাকলে 2 দুগুণে 4 3 12, 3 থাকে, 3 দিয়ে এটা গুণ করতে হবে, 3 7 21 যুক্ত 9 আছে 3 3 9, তাহলে 4 দিয়ে গুণ করতে হবে, 4 7 28 4 4 16 17 18 যুক্ত 18 দিলে 3 3 9 দুগুণে 18 আর 2 থাকে, 2 11 দুগুণে 22 বিযুক্ত 12 দিলে 2 দুগুণে 4 3 12, এখান পর্যন্ত থাকবে, আর 3 থাকে, 3 9 27 3 দুগুণে 6 2 8। এবার সরল করি, সরল করলে এই তিনটাই যোগ, -87
নিচে 36 যেমন আছে আগে লিখে দিলাম। এবার 2 8 10 একে 11, হাতে 1, 2 একে 3, হাতে 11, 12 13, 3 হাতে 1, 1 একে 2, 231 মাইনাস 87। এবার বিয়োগ করে দিলে পাবো, এটা লিখেও করে দিতে পারি, 231 87 বিয়োগ করি, 7 করতে দিলে 11, 4 হাতে 1, 1 8 9, 9 4 13, হাতে 1, 1 একে 2 সমান 144/36। এবার যদি কাটাকাটি করি, 3 দিয়ে প্রথমে কাটি, 3 12 36, 3 4 12, 2 থাকে, 3 8 24, 12 4 12 48 সমান হচ্ছে 4। তাহলে সরল ফল হয়ে গেল 4। খুব সহজেই অঙ্কটি হয়ে গেল। তারপর দেখুন 19-এর দাগের 4-এর অঙ্ক। এখানে আছে 3 পূর্ণ 1 2 যুক্ত 7 6 গুণিত 3 8 বিযুক্ত 5 24। এইখানে কোথাও কিন্তু ব্র্যাকেট অর্থাৎ বন্ধনী নেই, তাহলে বন্ধনী যেহেতু নেই, যোগ বিয়োগ গুণ আছে। সরল করার নিয়মে আমরা জানি ভাগ প্রথমে, তারপর গুণ, তারপর যোগ, শেষে বিয়োগ। তাহলে এখানে ভাগ নেই, গুণ আছে, তাহলে গুণটা সবার প্রথমে হবে, অর্থাৎ এই গুণটি সবার প্রথমে আমাকে করে নিতে হবে। আর এই পূর্ণটি গোটা করতে হবে, অর্থাৎ এটিকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে দেবো। 3 2 6, একে 7 7 2 যুক্ত, এটি যদি গুণ করি, তাহলে গুণ করলে ভগ্নাংশের গুণ আমরা জানি উপর নিচে কাটাকাটি করতে পারি যদি হয়, কিংবা উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ। এইটা 3 2 6 কাটাকাটি হবে, 3 একে 3, 3 2 6, তাহলে কি থাকলো, 7 একে 7, 8 2 16 বিযুক্ত 5 24। এইবার লসাগু করে সরল করবো, অর্থাৎ যোগ বিয়োগ করে দেবো। 2 16 24 লসাগু করি, 2 16 24। প্রথমে 2 দিয়ে দিলাম, 2 একে 2, 8 2 16, 12 2 24, 2 দিলাম, 2 4 8, 2 6 12, আবার 2 দিলাম, 2 2 4, 3 2 6। তাহলে লসাগু হলো 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3, 2 2 4 2 8 2 16, 3 16 48। তাহলে লসাগু হয়ে গেল 48। এবার দেখো লসাগু, তাহলে 48 লিখে দিলাম। এখানে 2 আছে, 2 যদি বাদ দিই, একটা 2, 2 2 4, 3 4 12, 12 2 24, 2 2 4, 4 2 8, 3 24, 24কে 7 দিয়ে গুণ করতে হবে, 7 4 28, 7 2 14, 15 16, তাহলে 168 প্লাস 16 আছে, 2 2 4 2 8 2 16, তাহলে 3 থাকে, 3 7 21, 24 যদি হয়, 3 2 6, 2 12, 2 24, তাহলে আরেকটি 2 থাকে, এই 2 দিয়ে গুণ করে দেবো, 5 2 10। এবার প্রথমে এই দুটো যোগ করব, তাহলে 48 থাকলো, 1 8 9, 2 6 8 1 বিযুক্ত 10। বিয়োগ করলে 9 1 করতে দিলে 8 7 1 48। এবার উপরে যেহেতু বড়, অর্থাৎ এটি অপ্রকৃত ভগ্নাংশ, একে মিশ্র ভগ্নাংশে পরিণত করব। কিভাবে, 48 দিয়ে ভাগ করব, 1 7 9, 5 যদি দিই তাহলে 4 5 20, 4 যদি দিই 4 4 16, তাহলে 4 8 32, 4 4 16, 3 19, বেশি হচ্ছে, তাহলে 3 দিতে হবে, 3 8 24, 3 4 12, 13 14, 4 5 9, 4 3 7 সমান হয়ে গেল কত, 3 পূর্ণ, এটি পূর্ণ, এটি লব, এটি হর, 35 48। খুবই সহজ অঙ্ক। তারপর দেখো 19-এর দাগের 5-এর অঙ্ক, 3 8 ভাজিত 2 3, এর 1 9, এর 1 16। তাহলে সরল করার নিয়মে প্রথমেই ছিল বদমাসের বিটা হচ্ছে ব্র্যাকেট, তারপরে অফ বা এর,
তাহলে এর হচ্ছে গণিতের ভাষায় গুণ। এই গুণের কাজ সবার প্রথমে করতে হবে। তাহলে 3-8 থাকলো ভাজিত 2-3 এর 1-9 গুণিত 1-16। তাহলে এর মানে গুণ, এই গুণটি সবার প্রথমে করি। তাহলে আসবে 3-8 ভাজিত 2-3 এর, এটা গুণ করে দিলে উপরে উপরে গুণ নিচে নিচে গুণ, অর্থাৎ হয়ে যাবে 1-9-144 সমান 3-8 ভাজিত 2-3 গুণিত 1-144। আবার এই গুণটি আগে হবে। এবার এটা যদি কাটাকাটি হয় 2-7-2-14 2-2-4 সমান 3-8 ভাজিত উপরে 1-1 আর নিচে 3-2-6 3-7-21 216। এইবার এই ভাগটি করতে হবে। ভাগের কাজ আমরা জানি, ভগ্নাংশের ভাগ হলে ভাজিত চিহ্নটা গুণিত হবে, এটি উল্টে যাবে অর্থাৎ অনন্য হয়ে যাবে। 216/1 হয়ে গেল। এরপর যদি কাটাকাটি হয় দেখি করি। প্রথমে 2 দিয়ে কাটি, 4-2-8 2-1-2 0 8-2-16। 4 দিয়ে যদি কেটে দিই 4-2-8 2 4-7-28 সমান থাকলো 3 গুণিত 27। গুণ করে দিলে 3-7-21 3-2-6 2-8। দেখো খুব সহজেই এই সরল করার অঙ্কটিও হয়ে গেল। তাহলে সরল করার যে নিয়ম বদমাস, এই নিয়মটি মনে রেখে অঙ্কগুলি করলে সুন্দর এবং সহজ সরলভাবে প্রত্যেকটি অঙ্ক কিন্তু সমাধান করা যাবে। তাহলে আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে।